আর এই ভিডিওটা কমপ্লিট। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুন্দরবন ভাই ভাই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজ আমরা চলে এসেছি বাড়িতে নতুন ভিডিও নিয়ে। কালকে আমরা একটা বড় কান মাছ পেয়েছি, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। সেই কান মাছটা নিয়ে আজকে আমরা বাড়িতে সবাই মিলে, বাড়ির পরিবার সবাইকে নিয়ে আমরা একটা আজকে জমিয়ে পিকনিক করবো নাকি? আজকে সবাই জমিয়ে আমরা পিকনিক করব। তো আজকে আমরা পিকনিক করার ইসে আজকে আমাদের মেনুতে আছে, জানি না বাড়ির লোকজন সব কি আয়োজন করবে। তো বললো পালং শাক বাগানে আছে, সেই পালং শাক তুলতে যাবে, পালং শাক দিয়ে পালং শাক ভাজা হবে নাকি? যাবো এখন বাগানে পালং শাক তুলতে। তারপর আমাদের মাছটা আমরা বেঁধে জিয়ে রেখেছি, সেই মাছটাকে তুলবো, তুলে তারপরে কাটাকাটি হবে, দেখাবো। তো এখন যাব আমরা পালং শাক তুলতে, মাঠে যাবো পালং শাক তুলতে। তাহলে চলো পালং শাক তুলতে যাচ্ছি। তো চলে এসেছি আমরা সেই আমাদের বাগানে, আমাদের নিজেদেরই বাগান, নিজেরাই বাড়ি তৈরি করেছি। সেখান থেকে এখন পালং শাক তুলবো। এই যে আমাদের মাঠে আমরা ধান লাগাইছি, ধানও লাগানো কমপ্লিট, ধানও লাগানো হয়ে গেছে। এই যে বিভিন্ন রকম সবজিও আছে আমাদের এখানে। তো আস্তে আস্তে বড় হবে আর আস্তে আস্তে আমি ভিডিও করবো, এক একটা করে জিনিস নেবো আর সেটাতে ভিডিও করব। তো প্রথমত শুরু করছি আমরা পালং শাক তোলা নাকি? চলো পালং শাক তোলো। পালং শাক তোলা হয়ে গেছে, এখন যাব আমরা বাড়িতে গিয়ে এখন আবার সেই মাছ পুকুরের যে আছে সেই মাছ তুলবো, কাটাকাটি করব, রান্না বান্না করবো, কারণ বেলাটা অনেক হয়ে গেছে, অনেকটা সময় লাগবে। তাহলে চলো বাড়িতে আমাদের শাক তুলে, যে আমাদের শাক তুলে বাড়িতে চলে এসেছি, বাগানের শাক। তো যাই হোক, এখন এখানে এরা রেডি করছে, রান্না বান্না বসাতে হবে। তোমরা রান্না বান্না বসাও, আমি ততক্ষণ মাছটা তুলে নিয়েছি নাকি? তাহলে চলো আমরা মাছ তুলতে যাবো এখন। আমরা পুকুর ঘাটে চলে এসেছি, আমাদের মাছ জীবন আছে ওই পুকুরে। তো এখন আমরা সেই মাছ তুলবো। তো দেখতে থাকো বন্ধুরা, কত বড় মাছ, অনেক বড় মাছ পেয়েছি কালকে। এই যে আমাদের মাছ তো বন্ধুরা, আমাদের এই যে বড় মাছ কালকে আমরা বিকালে পেয়েছিলাম, পেয়ে আমরা সেই মাছটাকে রেখে দিয়েছি আসার সময়। এখন দেখো জ্যান্ত মাছ, দেখো কি করছো, অনেক শক্তি হয়ে গেছে এখন আবার থেকে পূজার পর থেকে। দেখো চলো চলো এখন মাছটা বন্ধুরা, আমরা মাছ কাটা শুরু করে দিয়েছি। এই যে আমাদের মাছ, এই মাছ দিয়ে আজকে আমরা জমিয়ে পিকনিক করব সবাই মিলে। আমরা জমিয়ে সবাই পিকনিক করবো। তো মাছ কাটা আমরা এখন শুরু করছি, দেখতে থাকো। তো শুরু করলাম। মাছের মাথাটাকে আলাদা করে দিলাম। একদম পুরো পাকা মাছ, একদম পাকা মাছ, মানে ও একটা গাবলা লাগবে তো। তো কি হচ্ছে এখন? এই যে উনুন ধরাচ্ছি, ভাতটা বসিয়ে দিই। উনুন ধরানো হয়ে গেছে আমাদের।
দেখো উনুনটা জ্বলছে কত সুন্দর। এবার ভাতটা বসিয়ে দিচ্ছি। এইসব প্লেট বের করে নিচ্ছি আগে। এরপরে পিস করে নেওয়া হবে। হ্যাঁ, এরপরে পিস করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর পিস হয়েছে আমাদের, একদম পুরো সেই পিস। নিয়ে আসতে যেতে হবে, তাই তো? চলো পুকুরে চলো। চলো পুকুরের দিকে যাই। এই মাছগুলো এখন ধুয়ে নিয়ে আসি ঘাট থেকে। বন্ধুরা চলে এসেছি আমরা মাছ ধরার জন্য আমাদের ঘাটে। এই যে ঘাটে চলে এসেছি আমি প্রায়। তো ঘাটে একটু নেমে যাই ভালো করে। গাবলাটা এই মাছ তো একবার ধুলে হবে না, 3-4 বার ধুতে হবে। মাছ ধোয়া হয়ে গেছে, তো আমি যাচ্ছি এখন আমাদের সেই রান্না করতে। তো আমাদের ভাত রান্না হয়ে গেছে। এই যে এখন ভাতের আমরা ফ্যান কাটবো। ওই যে আমাদের সব রেডি করা। দেখি এই দেখো ও ফ্যান জ্বালানো হচ্ছে। কি হবে? পালং শাক রান্না হবে। এই যে তেল দিচ্ছি, আমাদের কালো জিরা দিচ্ছি, কাঁচা লঙ্কা, আলু দিচ্ছি, হলুদ, লবণ দিচ্ছি, পালং শাক। তো বন্ধুরা আমাদের তো ভাত হয়ে গেছে, আর বেলাটা অনেক হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বাইরে উনুনে রান্না করছে। আর এখানে আমাদের এই যে ডাল আছে, ডালটাকে এখন এখানে আমি সেদ্ধ বসাবো, যার কারণে আমি এখন ঘরের ভিতরে করছি, কারণ বেলা অনেক হয়ে যাবে, খেতেও আমাদের একটা লেট হয়ে যাবে, তাই তো নাকি ভাই? হ্যাঁ তাহলে কি করবো, জল আর একটু দেবো নাকি? দাও। আর একটু জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, আমি এখন ডালটাকে চাপাই দিচ্ছি, কারণ সেদ্ধ করতে হবে তো। আমাদের পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার ঘরে মৌটি মাছ ভাজা ছিল। এই যে মৌটি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়িটা করেছি বেশ সুন্দর করে। দেখো, ব্যাস এবার নামাবো। মাছ ধুচ্ছি গরম জল দিয়ে, গরম জল বসিয়েছি। এবার মাছটাকে ধুয়ে নেব গরম জল দিয়ে, তারপরে মাছটা বেশ মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করব। বেশ নতুনভাবে একটা রান্না দেখাবো। বন্ধুরা ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল দেব, তারপরে ডালটা হয়ে গেলে নামিয়ে দিয়ে তারপরে মাছ করব। জল দিচ্ছি, বলো। এবার দেবো হলুদ, আর দেবো কাঁচা লঙ্কা। বন্ধুরা মাছ মাখানো শুরু করছি। কাঁচা মাছ মেখে রান্না করব। বড় জায়গায় না নিলে এর মধ্যে মাখাতে পারবো না। আদা রসুন জিরে বাটা, মানে এটা সবই দিয়ে দেবো। হলুদ, বলিনি তাই, এবার দেবো কাঁচা তেল, সর্ষের তেল,
এবার মাখাবো। বলো মাছটা মাখানো হয়ে গেছে আমার পুরো, এই যে মাখিয়ে রাখলাম। এবার এটাকে একটু ঢেকে রাখবো, তারপরে কষাবো। ডালে ফোড়ন দেবো বন্ধুরা। এই তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ডালটা ঢেলে দেবো। ব্যাস, ডালটা ফুটে উঠলে নামিয়ে দেবো। বন্ধুরা ডালটা হয়ে গেছে, এবার ডাল নামিয়ে দেবো। ব্যাস, তারপরে মাছের তরকারি। ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পালং শাকের তরকারি হয়ে গেছে। এবার আমি বসাবো মাছের তরকারি। কড়াইতে তেল দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিলাম, দেবো পেঁয়াজ, তারপরে মাছটা দিয়ে দেবো, কাঁচা মাছ, লবণ হলুদ দুটোই দেবো। ব্যাস। তো বন্ধুরা এই যে আমার আলু কষানোটা হয়ে গেছে, আলু একটু ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। আর এবারে মাছ মাখানো ছিল ওটা দিয়ে দেবো। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে আমার, কান মাছের তরকারি। এইবার তরকারিটা নামাবো, ব্যাস গরম মশলাটা দেবো, বাস তারপরে হয়ে যাবে। ব্যাস, তরকারি কমপ্লিট। তো বন্ধুরা আমাদের রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাবো খাওয়া দাওয়ার পর্বর দিকে। তো আমাদের লোকজন তো বসেই আছে, মোটামুটি দোকান খুলে নিয়েছি, দোকান তো খোলা হয়ে গেছে, আমাদের খদ্দেরও চলে এসছে। এখন সবাই আমরা খাওয়া দাওয়া করব। তো এখন আমি শুরু করছি আমাদের সেই পুরনো জামানা, আগে আমরা কলা পাতায় খাওয়া দাওয়া করতাম। তো সেই কলা পাতায় আজকে আমরা আবার নতুন করে খাওয়া দাওয়ার একটা আইটেম করছি। কেন দাদা ধরো দেখ দেবে 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 গ্লাস নিয়ে ওই তোর বুলুর জন্য আর এই বুলুর জন্য। ছোটটা হয়ে গেছে, ছোট হয়ে গেছে না ওই ভিতর বড়। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদিকে। তো আজকে পুরো নতুন আইটেমে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের কলা পাতায়। তো সত্যি ভালো লাগছে, কলা পাতাটা অনেকদিন আগেই আমরা খেয়েছি যে ছোটোবেলায়, আর এখন আবার সেই কলা পাতায় আমরা খাওয়া দাওয়া করছি। তো প্রথম আমাদের আইটেম আছে আজকে কি বলে পালং শাক ভাজা, ডাল, আর সঙ্গে আছে মাছের তরকারি, যেটা সবথেকে বড় মাছ পেয়েছি আমরা, সেই মাছের তরকারিটা এখন খাওয়া দাওয়া হবে আমাদের সবাই মিলে। অনেক লোকজনই আমাদের এসছে, আমরা সবাই বাড়ির পরিবার, নিজেদের সব আত্মীয় স্বজন সবাই মিলে আমরা আনন্দ করছি এবং পিকনিক জমিয়ে পিকনিক করছি নাকি। তো আমাদের ডাল আর পালং শাক ভাজা তো খাওয়া হয়ে গেছে। এখন আমাদের মেন আইটেম হচ্ছে মাছের তরকারি। সেই মাছ এখন দেওয়া চলছে সবাইকে দিচ্ছে। না সবাই খাও। সবাইকে এক পিস করে আগে দিন। তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ, অল্প কিছু খেতে বাকি আছে। তো আজকে রান্না বান্না সত্যি ভালো করেছে, ভালো লেগেছে। আজকে পিকনিকটাও আমাদের খুব দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। কারণ বাড়ির উপরে অনেকদিন পরে আমরা বাড়িতে পিকনিক করেছি এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে নতুন সিস্টেমে যেরকম কলা পাতায় খাওয়া দাওয়া করলাম। তো সত্যি আজকে ভালো লেগেছে। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে, আমাদের সঙ্গে থাকবে, সাথে থাকবে। তো দেখা হবে আবার আগামী ভিডিওতে। সবাইকে টাটা জানিয়ে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।